সুজনকর নামের গ্রামে বাবলি নিজের মা আর বাবার সাথে থাকতো। আর বাবলির ছোটবেলার থেকে গ্যাসের খুব প্রবলেম ছিল। ও মুলি খেতে খুব ভালোবাসতো, তাই মাঝে মাঝে গ্যাস ছাড়তো। আর ওর এই স্বভাবের জন্য ওর মা সুমন খুব বিরক্ত হতো। একদিন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। হে দুর্গা মা, আমাকে এবার মেরে ফেল। এই মেয়েটার জন্য কতগুলো সম্বন্ধ হলো, একটাও হলো না। জানি না কালকে কি হবে যখন অপরজন আসবে। হে মা দুর্গা, আমার স্ত্রীর এই কথাটা রেখে নাও, ওকে তুলে নাও। আর আমার স্ত্রীর এই ইচ্ছা পূরণ করলে তোমাকে আমি 11 টাকার প্রসাদ চড়াবো। শুধু 11 টাকা? আর সেটাও তো বেশি, আমি 5 টাকা বলতাম। তখনই সেখানে বাবলি আসে আর মুলি খেতে খেতে পার দিতে লাগে। দেখো এই অসুখ মেয়েটাকে, এখনো মুলি খাওয়া ছাড়লো না। মরে যাস না কেন তুই, আমাকে ছাড় এখন। বাবলি দুঃখী হয়ে কাঁদতে লাগলে ওর বাবা ওকে সান্ত্বনা দেয়। পরের দিন ছেলের বাড়ির লোক আসে, কিন্তু তাদের সামনে বাবলি পাত দিতে লাগে। আর এত পাদার জন্য ছেলের বাড়ির লোকেরও বিরক্ত হয়ে যায়। আরে দেখো, এ তো পাদে পচিয়ে দিল একবারে। চল বাবা মুন্না, এখানে তোর বিয়ে হবে না। আন্টি, আমি ডাক্তারের কাছে চিকিৎসা করাবো, প্লিজ যাবেন না, আমি হাত জোর করছি, প্লিজ যাবেন না। হ্যাঁ মা, চলো চলো, এই পাদ দেওয়া মেয়ের সাথে কে বিয়ে করবে? ও যেখানেই যাবে পাদের গন্ধে সবাইকে মেরে ফেলবে। হে ভগবান, এই মেয়ে এখন সারা জীবন আমার বুকের বোঝা হয়ে থেকে যাবে। বাবলির এই কথা শুনে খুব কষ্ট হয়, আর ওর মার কথা শুনে ও নদীতে গিয়ে ঝাঁপ দেয় আর মারা যায়। কিন্তু মরার পরেও ওর আত্মা শান্তি পায় না, আর ও ডাইনি হয়ে যায়। ডাইনি হয়ে ও গ্রামের এক পাড়ে নদীর ধারে থাকতে লাগে। আর এখন ওর পাদে এমন বিষাক্ত জিনিস ছিল যে যেই শুকত সেই মারা যেত। একদিন দুই বন্ধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। ला 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 ला। তখন সেখানে ডাইনি চলে আসে আর মূলো খেয়ে পাত দেয়। লা লা লা, হে ভগবান, এরকম গন্ধ তো সহ্য করা যাচ্ছে না আর। কতবার বলেছি তোকে এত বেশি খাস না। প্রথমে তুই খাবি, তারপর পাতবি, আর এখন ঢাকছিস। আরে আমি তো সকাল থেকে কিছু খাইনি, তবে পাতবো কি করে? ভাই, পাতার জন্য তো খেতে লাগবে না। এই পাতের গন্ধ তো বেরিয়ে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি লাগছে। তারপর সেই গন্ধে দুই ছেলে ওখানে মারা যায়। এখন গ্রামের সবাই নদীর ওপারে যেতে ভয় পেতে লাগে। কেউ যেত না, কিন্তু কেউ যদি ভুল করে চলেও যেত তবে তার মৃত্যু হয়ে যেত। এভাবেই সময় কাটছিল। একদিন মুন্না ওখান থেকে যাচ্ছিল, তো ডাইনি ওর সামনে চলে আসে আর খুব পাত দিতে লাগে। মুন্না তখনই পা ধরে ওর কাঁদতে লাগে। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, পাদ মেরো না, নাহলে কিন্তু আমি মারা যাবো। আজ তুমি কাঁদছো, সেদিন না আমি কাঁদছিলাম যে প্লিজ আমাকে বিয়ে করে নাও, মনে পড়লো? ও বাবলি, হ্যাঁ, আমি তোমাদের চলে যাওয়ার পর আত্মহত্যা করে ফেলি, কিন্তু আমার আত্মা শান্তি পায় না, তাই আমি ডাইনি হয়ে যাই। কিন্তু বাবলি, তুমি আমার ভুলের শাস্তি পুরো গ্রামবাসীকে কেন দিচ্ছ? তখন সুমনা আর রমেশও চলে আসে আর মুন্নার কথা শুনে ফেলে। মা, আমি অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দে আমায়। আমি নিজে মা হয়ে আমার মেয়েকে এরকম কথা বলি, ধিক্কার আমাকে। মা দুর্গা, আমি আর বাঁচতে চাই না, তুলে নে আমায়। মা দুর্গা, এবার আমি 21 টাকার প্রসাদ চড়াবো, একে তুলে নিলে। এবার তো ঠিক আছে, 21 টাকা বলেছি। তখনই মুন্না বাবলির কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করো বাবলি। বাবলি, বাবলি, ছেড়ে যাস না আমায় মা, আমাদের কাছে থেকে যা মা।
বাবলি, কোথাও যাস না মা, থেকে যা আমাদের কাছে। ক্ষমা করো মা, আমায় কিন্তু যেতে হবে আমায়। তারপর বাবলি ওখান থেকে চিরকালের জন্য চলে যায়, আর তারপর থেকে গ্রামের লোকেরা শান্তির শ্বাস নেয়।